নদী পাড়ে পন্টন, যোগাযোগের বড় ভরসা এই ভাসমান জেটি। আর এর জেরে দ্বীপগ্রাম নয়াচরে পর্যটনের সম্ভাবনা বাড়বে বলেই আশা। নয়াচর হুগলি ও হলদি নদীর মোহনায় দ্বীপ। পূর্ব মেদিনীপুরের এই দ্বীপে ৮,০০০ বাসিন্দা। বাসিন্দাদের বেশিরভাগই মৎস্যজীবী। মূল ভূখণ্ডে আসতে গেলে নয়াচরবাসীর একমাত্র ভরসা নৌকা বা লঞ্চ। তাতেও নানা সমস্যা। ভাটার সময় অনেক আগেই থেমে যায় নৌকা বা লঞ্চ, ফলে কাদায় নেমে হাঁটা ছাড়া গতি ছিল না। অভিযোগ, এইসব সমস্যার কারণে অনেকেই এড়িয়ে চলতেন নয়াচর। এখানে লোকজন কাদায় কত রাস্তা হেঁটে আসতো, মাছ ফাছ ধরে নিয়ে যেতে কত কষ্ট হতো। তার জন্য এখন অনেক সুবিধা যাচ্ছে। কাদায় আসতে কি কষ্ট হতো, অনেক সুবিধা। এই সমস্যা মেটাতে পদক্ষেপ করা হয়েছে। মৎস্য ও পরিবহন দপ্তরের যৌথ উদ্যোগে তৈরি করা হয়েছে ভাসমান পন্টুন জেটি। ফাইবারের তৈরি এই জেটি তৈরিতে খরচ হয়েছে প্রায় ২০ লক্ষ টাকা। এখন তাই ভাটা হলেও পাড়ে আসতে বা পাড় থেকে লঞ্চ বা নৌকায় উঠতে কোনো সমস্যা হবে না। এতে নয়াচরে পর্যটনের সম্ভাবনা বাড়বে বলেই আশা। নয়াচরে নতুন ভাসমান জেটি হয়েছে। এতদিন পর্যটনের ক্ষেত্রে নানাই সমস্যা ছিল, এখন পর্যটকদের যাতায়াতের ক্ষেত্রে অনেকটাই সুবিধে হলো। আগামী দিনে এই পর্যটনের ক্ষেত্রে এই নয়াচর জেটি আমাদের প্রচুরভাবে সাহায্য করবে। ওই তো আমাদের যাওয়া আছে, এটা সবথেকে সুবিধা। এই কাদা চটকাতে হচ্ছে না এখন, আর একটু রাস্তায় একটু ভালো করলে আরো সুবিধা। একসময় নয়াচরে ছিল লোহার জেটি। প্রায় ২.৫ দশক আগে সে জেটি ভেঙে পড়ে। আহত হন তৎকালীন মৎস্যমন্ত্রী কিরণময় নন্দ। সেই নয়াচরে এখন ভাসমান পন্টুন। এই জেটিটা তৈরি করতে দিয়েছিলাম কেন্দ্র সরকারের একটা সংস্থাকে। যে কোনো জেটিটা ঠিক মতো জুতসই ছিল না। এখন যে জেটিটা তৈরি হচ্ছে, সেই জেটি যদি জুতসই হয় খুবই ভালো, কিন্তু আবার যাতে কোনো দুর্ঘটনা না ঘটে সেটা দেখার দরকার। মৎস্যজীবীরা যাতে উপকৃত হন, মৎস্য চাষিরা যাতে উপকৃত হন। এই ভাসমান জেটি হওয়ার ফলে মানুষ সুবিধা পাচ্ছেন বলছেন নয়াচরের বাসিন্দারা। যখন কিনা তারা ভেসেল কিংবা নৌকায় উঠছেন, অতি সহজেই তারা কিন্তু উঠতে পারছেন, সেখানে তারা সুবিধা পাচ্ছেন এমনটাই বলছেন। নয়াচর থেকে ক্যামেরায় শুভেন্দু কামিলার সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা।